ওই মেয়ের সালাত কবুল হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সালাতকে গ্রহণ করবেন না, অ্যাকসেপ্ট করবেন না, যেই মেয়ে সালাত পড়ার জন্য মসজিদে গেছেন সুগন্ধি ব্যবহার করে, স্প্রে করে, শরীরের মধ্যে বা কাপড় চোপড়ে স্প্রে করে বা সুগন্ধি জাতীয় কোনো কিছু ব্যবহার করে তিনি মসজিদে গেছেন। এই যাওয়ার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মসজিদে গিয়ে যত ইবাদতই করুন না কেন, আল্লাহ তাআলা তার সালাত কি করবেন না, কবুল করবেন না। এ বিষয়ে বহু হাদিসের কিতাবে হাদিস আসছে, তার ভিতরে একটা আমরা উল্লেখ করছি যেটি সহিহ খুজাইমা ইবনে খুজাইমাতে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু মিন ইমরাআতিন সালাতান, ওই মহিলার সালাত আল্লাহ কবুল করবেন না, খারাজাত ইলাল মসজিদি, যে মহিলা মসজিদে বের হয়েছেন, ওয়ারিহুহা তাসিফু, অথচ তার গায়ের যে সুগন্ধ এটা বাতাসে ছড়িয়ে দিচ্ছে অন্যদের নাকে, পুরুষদের নাকে, হাত্তা তারজিআ ফাতাগতাসিলা, সে বাসায় এসে গোসল করে, অর্থাৎ এই গন্ধ তার শরীর থেকে দূর করার আগ পর্যন্ত তার সালাত আল্লাহ তাআলা কি করেন না, কবুল করেন না। প্রিয় ভাই বন্ধুগণ, আজকাল মেয়েরা সুগন্ধি ব্যবহার করেন বাইরে যাওয়ার সময়। বাসায় যেখানে স্বামী আছেন এখানে বেশি সুগন্ধি ব্যবহার করে থাকা দরকার, বরং এখানে থাকে যেমনি সেমনি, বাহিরে গেলে খুব জোরে সোরে স্প্রে করে। তো এটা অনুচিত। অন্য পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করা, অন্য পুরুষকে মনে মনে জানা করতে আহ্বান করার শামিল এই স্প্রে করা, যে স্প্রে সুগন্ধি জাতীয় স্প্রে, এটা করে মহিলারা বাহিরে যেতে পারবে না। এখানে চিন্তা করার বিষয়, মসজিদে যাচ্ছেন সালাত আদায় করার জন্য, তিনি যদি আপনার সুগন্ধি জাতীয় কোনো কিছু ব্যবহার করে যান এবং তার সুগন্ধি অন্যদের নাকে যায়, পুরুষদের নাকে যায়, এবং পুরুষরা বাজে চিন্তা করার সুযোগ তৈরি হয়, সেটার যদি এরকম কঠিন শাস্তির কথা বলা হয়ে থাকে, কঠোর সতর্কবাণীর কথা বলা হয়ে থাকে, তাহলে যারা বাজারে মার্কেটে ঘোরার জন্য, বেড়াতে যাওয়ার জন্য, পার্টিতে, বিয়ে শাদিতে যাওয়ার সময় এসব সুগন্ধি লাগায় যাচ্ছেন, তাদের পরিণতি কত ভয়াবহ হতে পারে আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে সঠিক পথে, শুদ্ধতার পথে, সুস্থতার পথে ফিরে আসার তৌফিক দান করুন।